দেখুন কত সুন্দর হয়ে গেল পনির মটর। এবার ঢেলে নেবো এটাকে। তো আমি যেভাবে বানালাম একদিন বানিয়ে খাবেন অবশ্যই। এটা ভাতে খান, রুটি খান, রুটিতে দিয়ে খান, ভাতে দিয়ে খান, মুড়িতে দিয়ে খান, আরও যে কিছু ধরুন আপনি ধোসা বানিয়েছেন, ইডলি বানিয়েছেন, সবার সাথেই কিন্তু এটা খুব জমে যায়। আর পুষ্টিগুণও আছে, এমন তো নয় যে পুষ্টিগুণ নেই, ভরপুর পুষ্টিগুণে ভরা। দেখুন কত সুন্দর হয়ে গেল। এই দেখুন কত সুন্দর দেখতে, খেতে, পুষ্টিগুণে ভরা একটা একপদ রান্না। বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো পনির মটর। এটা হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে পনির। তো এটাকে পিস করে নেব। এরকম এরকম কাটিংটা করব। দেখুন একটু মটকা মটকা কয়েক পিস। ব্যাস এই কটাতেই হয়ে যাবে। বেশি পরিমাণ লোক, বেশি লোক থাকলে। আর এটা হচ্ছে এই পনিরটা, এটা এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, পনিরটা কাটার পর আমি একটু ধুয়ে নিই, তো ওই জন্য একটু জল বেরিয়েছে, জলটা একটু ঝরতে দিয়েছি। আর বাকি যে পনিরটা সেটা মিক্সিতে পিষে নিয়ে এলাম মটরশুঁটি দিয়ে। এবার এখানে কড়াই, আর এখানে লবণ হলুদ, অনেকটাই হয়েছে, দুজনের জন্য অনেকটাই হবে। তো যাই হোক, এবার আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে নেব। এই পনিরটাকে একটু লবণ আর হলুদ দিয়ে নেব। এই পেস্টটাতে একটু লবণ, এটা লবণ টেস্টির জন্য যতটা লাগবে। আর এটা হচ্ছে হলুদ, কাঁচা লঙ্কা আদা কিছু দিইনি, শুধু এটাই পেস্ট করেছি, দরকার নেই ওসব। এবার এটাকে একটু ফেটে নেব। দেখুন কত সুন্দর হলো। যত বেশি খাবেন, যতটা খেতে পারবেন তত বেশি করবেন। আমার এতেই হয়ে যাবে, ওই জন্য। এবার দিয়ে নেবো সাদা তেল। প্রথমত খুব বেশি কম যেমন দেবেন, আমি কতটা দিচ্ছি দেখুন। ব্যাস এটাতেই হয়ে যাবে। এবার এটাকে একটু ঘুরিয়ে নেবো তেলটাকে শুরুতে। চিনিটাকে চালাতে হবে একটু, নইলে মুশকিল আছে। এই দেখুন এবারে এরকম ছোট 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 বলের মতো করবো, একটু চ্যাপটা চ্যাপটা দিয়ে নেব। একটু টেম্পারেচার স্লো করে নিই। অনেক কটা হবে এরকম, দেখুন খুব টেস্টি লাগবে কিন্তু খেতে। নিরামিষ বানাবো, বড় ছোট যেমন আপনার আসবে শেপ। এটা আগে করে নিই। দেখুন কত সুন্দর এক পদ নিরামিষ রান্না হয়ে যাবে। খুব এটা আর দেওয়া গেল না, এটা ধুয়ে নেব। আর এই যে মিক্সিতে লেগে আছে, মিক্সিটাও ধুয়ে নেব। মিক্সিতেও কিছু লেগে আছে, দুটো একসাথে ধুয়ে নেব। ওরা দেখুন উল্টানোর চেষ্টা করি। এবার একটু বেশি মিহি হয়ে গেছে। এখনই সোজা হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই।
একটু পাতলা পাতলা হবে। ব্যাস, এটা বেসন দিয়েও করতে পারেন, বেসন দিয়ে ভরবে ভালো, কিন্তু আমি বেসন দিইনি। একটু পরে ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। এরকম সুন্দর হবে একটা। কলাইয়ের স্মেলটা ভালো থাকবে, বেসন দিয়ে দিলে কলাইয়ের স্মেলটা খারাপ হয়ে যাবে। এরকমভাবে বানিয়ে খেতে হবে, কিছু করার নেই। সরি, এগুলো সাইডে সরিয়ে দিই। এবার এখানে যে পনিরটা রেখেছিলাম, গোটা পনিরগুলো, ওটা স্লো টেম্পারেচারে দিয়ে নেব। 1 পিস এই তেলটাতেই হয়ে যাবে। আর ওদেরকে আস্তে আস্তে উঠিয়ে নেব। এটা একটা বেসন দিলে না আলাদা একটা টেস্টি হয়ে যাবে। এটার মধ্যে একটা সফট জাস্ট উপরে ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে। এগুলো হলো তো কি হলো, খাবারই তো জিনিস ভাই, শৌখিনের কি দরকার। এরা এখনো হতে পারেনি। টেস্টের নিয়ে ব্যাপার। কত সুন্দর হয়েছে দেখুন। এটাই খেতে খুব সুন্দর। শুকনো ভাতে খেতে এটা মেখেই খেতে পারবেন। এটাই যদি ভাতের উপর খান, সুন্দর টেস্ট। এখানে দিয়ে নেবো লবণ। আরেকটু হয়ে যাক। হলুদ নয়, শুধু লবণ। দেখুন, এটাকেও তুলে নেব। আর বেশিক্ষণ রাখার দরকার নেই। ফ্রাই হয়ে গেছে। ভাই, কিছু রকম খাবার আছে না, খুব টেস্টি, মুখরোচক হয়। আমার কোনো আপত্তি নেই কোনো খাবারই, খাবারটা টেস্টি হলে হলো, কুখাদ্য না হলে হলো। এবার এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর বেশি তেল লাগবে না, একটু সর্ষের তেল। আর নিরামিষ যেহেতু রান্না, এখানে দিয়ে নেবো সর্ষে ফোড়ন। সর্ষে এই দেবো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। সরি, এটা হচ্ছে শুকনো লঙ্কা। এই দেখুন, এটা হচ্ছে টমেটো 1 বাটি পরিমাণ এখানে দিয়ে নেব। ঢেকে দিই। স্পিড দেখানো তো হাই থাকে। ঢেকে দিলাম, খুব ঝাঁঝালো গন্ধটা বার হচ্ছিল। এবার এখানে দিয়ে নেবো অল্প হলুদ।
এই দেখুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি লবণ। আর মিষ্টি খেলে চিনি দিতে পারেন, আমি মিষ্টি খাই না। লবণ মানে কম খাই, এইসব জিনিসে মিষ্টি পছন্দ করি না, যেটা কম মানে একদম না দিলেই নয় সেখানে দিই। এটা উঠে নেব। হলুদটা কি বেশি দিলাম না? এবার এখানে দিয়ে নেবো দুটো বয়েল আলু, ছোট ছোট করে কেটে। আলুটা না দিলেও হবে, আপনি নাও দিতে পারেন। কয়েকটা গোটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। একদম নিরামিষ রান্না, এটা আমার গাছের কাঁচা লঙ্কা, এই মাত্র নিয়ে এলো, ওই জন্য এত মানে সলিড ঝাল হয়ে যাবে, বেশি দেবো না। যত ভালো কষাতে পারবেন তত ভালো হবে এটা টেস্টি। দেখুন কত সুন্দর এভাবে হয়ে গেছে, গলে গেছে পুরো। এরকম যখন হবে তখন বাকি যে ওই যে বাঁচা কুচো জল যেটা বেঁচে গেছিল ওটা দিয়ে নেবে, দুধের মতো। আর এটা হচ্ছে জিরার পেস্ট, দেখুন এটা জিরার পেস্ট, ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই। লঙ্কা গুঁড়ো আর কিছু দেবেন না, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, ব্যাস এটা ফুটতে দিতে হবে। একটু জল দিতে হবে এক্সট্রা, একটু জল দিয়ে নিলাম এক্সট্রা, এরকম। এবার এটা একটু মিক্স করে ঢাকা দিয়ে নিন 10 মিনিট, 2 মিনিট 1 মিনিট এরকম ঢাকা নিয়ে নিতে হবে। দেখুন ঢাকাটা ফুটে গেছে, কি সুন্দর, খুব সুন্দর ফুটছে তো। এবার আগে দিয়ে নেবো পনিরগুলোকে, যে পনিরের টুকরোগুলো আছে আগে দিয়ে নেবো, যত কটা পিস আছে দেখুন। আর কিছু করতে হবে না, এতেই টেস্টি হয়ে যাবে, সুগন্ধি হয়ে যাবে, মিষ্টি সব লুচি। যেহেতু আলুটা দিয়েছি আমার জন্য, আলুটা নাও দিতে পারেন আপনারা। একটু নাড়াচাড়া করে নিই, তারপরে এখানে দিয়ে নেবো কুচিয়ে রাখা ধনে পাতা, একটু ধনে পাতা দিয়ে নিই। ও এরকম আমি একটু বড় বড়ই কাটি, কুচানো বলি কিন্তু বড় বড় কেটে দিই। এবার এই যেগুলো ভেজে রেখেছিলাম সবুজ মটরশুঁটি দিয়ে, একটু ভাতে দিয়েও খেতে পারবেন, পাতলা পাতলা, জাস্ট উপরে ছড়িয়ে নেব। একটু ডাউনে করি টেম্পারেচারটা। এই যে একটা সুন্দর জিনিস দেখতে না পশ্চাৎ, ব্যাস এটাই দেখতে খেতে ভালো লাগবে। এটা ভাতে মেখে থালাটা খেয়ে নেবে যে তার আজ মন খুশি। এটা ভাতে মেখে খেয়ে নিতে হবে। ফুটুক কিছুক্ষণ, ফুটুক।
দেখুন কত সুন্দর হয়ে গেল গ্রেভি ওয়ালা। সবই আছে, সবাই আছে, কেউ যায়নি। এরকম একটা স্বাদিষ্ট তরকারি, ব্যাস খেতে ভালো লাগলেই হলো। কি সুন্দর হয়ে গেল। এরকম ছোট ছোট ওইটাও, আর দানা 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 ভাজা জিনিসটাও, আর এরকম একটা জিনিস খেতে পাবেন। এটাই ভালো লাগে, বেসন দিলে বড়া হয়ে যায় বেসনের। একদিন বানিয়ে খাবেন, তাহলেই বুঝবেন সবকিছু। খুব টেস্টি গো, খুব টেস্টি। দেখুন কত সুন্দর হয়ে গেল।